ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরে দূর দূরান্ত যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি আইবাস সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। ভিউয়ার্স আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একটা ওয়ার্ড ফাইলে আলাদা আলাদা পেজ নাম্বার কিভাবে ব্যবহার করবেন। ইনসাইড ডিফারেন্ট পেজ নাম্বার, অর্থাৎ একটা দেখা আছে যে ফাইল রয়েছে ওয়ার্ড ফাইল, তো ওয়ার্ড ফাইলটাতে দেখা আছে প্রথম পেজে নাম্বার বসবে না, তারপরের পেজ থেকে আমি নাম্বার কিভাবে বসাবো, একটা ওয়ার্ড ফাইলে আলাদা আলাদা পেজ নাম্বার কিভাবে খুব সহজে ব্যবহার করা যায়, তো সেই বিষয়টাই আমি আজকে দেখাবো। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, আর চলুন দেখা যাক। ভিউয়ার্স আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিচ্ছি। ওপেন হয়ে গেল। তো ভিউয়ার্স আপনারা একটু খেয়াল করবেন এই ওয়ার্ড ফাইলটাতে 4টা পেজ রয়েছে। তো প্রথম পেজটা দেখা আছে যে আমার ফরওয়ার্ডিং, আর নিচের যে পেজগুলো রয়েছে সেগুলোতে তথ্য রয়েছে। তো আমি দেখা আছে যে প্রথম পেজটাতে বাদ দিয়ে দ্বিতীয় পেজ থেকে নাম্বার ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে দেখেন কার্সরটা আমাকে এই প্রথম দ্বিতীয় পেজের দেখা আছে যে শুরুতে রাখতে হবে। রাখার পর এখান থেকে আমি লেআউট অপশনে যাব। লেআউট অপশন থেকে এখানে ব্রেকস অপশন রয়েছে। তো ব্রেকস থেকে হচ্ছে নেক্সট পেজ। তো নেক্সট পেজ এখানে কার্সর থাকা অবস্থায় আমি এখন দেখা আছে যে উপরের ইনসার্টে যাব। তো ইনসার্টে ক্লিক করার পর ভিউয়ার্স একটু ডান পাশের দিকে দেখবেন আপনি পেজ নাম্বার একটা অপশন রয়েছে। তো আমি এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পেজ নাম্বার, টপ, বটম বা দেখা আছে যে পেজ মার্জিন, এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে। আমি এখানে বটমে নিলাম। বটমে নেওয়ার পর দেখেন এখানে 3 নাম্বার পেজ আমার দেখাচ্ছে। তো একটু আপনারা মাঝের দিকে খেয়াল করেন যে লিঙ্ক টু প্রিভিয়াস, অর্থাৎ এটাতে সিলেক্ট করা রয়েছে। তো এটাতে ক্লিক করে আমাকে ডিসিলেক্ট করতে হবে। তো দেখেন ডিসিলেক্ট হয়ে গেল। তো এখান থেকে লিঙ্কটা উঠে গেল। তারপরে পেজ নাম্বার, পেজ নাম্বারে আমি এখন ক্লিক করব। তো এখান থেকে দেখেন একটু নিচের দিকে ফরম্যাট পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার থেকে একটু নিচের দিকে দেখেন পেজ নাম্বারিং। তো এখানে কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস সেকশন আর আছে স্টার্ট এট। তো আমি স্টার্ট এটে টিক দিয়ে স্টার্ট এট থেকে পেজ নাম্বার 1 করে দেব। তার মানে দেখা আছে যে আমার যে সেকশনটা রয়েছে সেকশনটা তৈরি হলো। তো এখান থেকে দেখা আছে আমার নাম্বারিংটা শুরু হবে। তো ভিউয়ার্স দেখেন আমার হচ্ছে 1 নাম্বার পেজটা শুরু হলো 2 নাম্বার পেজ থেকে, আর উপরের যে অংশটা রয়েছে এটা দ্বিতীয় সেকশনে আমার রয়েছে। তো এখান থেকে আমি কি করব, যে পেজ নাম্বারের অপশনটা পেজ নাম্বারটা রয়েছে তো আমি এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এই পেজটা রয়েছে, পেজটাও আমি ডিলিট করে দেব। কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপবো আমি। ব্যাক স্পেস চাপাতে আমার এই পেজটা ডিলিট হয়ে গেল। আর দেখা যাচ্ছে প্রথম পেজটাতে পেজ নাম্বার থাকছে না। তো ভিউয়ার্স তো যে কোনো ফাইলের দেখা আছে যে এরকম আমাদের প্রয়োজন হয়ে থাকে যে ফার্স্ট পেজটা আমার হচ্ছে ফরওয়ার্ডিং, এটাতে দেখা আছে কোনো নাম্বার বসবে না। আমার দ্বিতীয় পেজ থেকে দেখা আছে যে নাম্বারিং শুরু হবে, কাউন্ট শুরু হবে। তো সেই ক্ষেত্রে দেখা আছে যে আমি যখন দেখা আছে এই অপশনটুকু যখন ফলো করব না, তখন প্রথম পেজ থেকে আমার নাম্বারিং হয়ে যাবে। সেকশনটা করে নিয়ে যদি প্রিভিয়াস লিঙ্ক টু করে দিই, আমি এটাতে ডিসিলেক্ট করে দিই, সেকশন 2 বা দেখা আছে 3 যেটাই দেখা যাক, সেখান থেকে যদি আমি নাম্বারিং করতে থাকি একইভাবে দেখা আছে যে সেখান থেকে আমার নাম্বারটা কাউন্ট শুরু হবে। তো ভিউয়ার্স আশা করি আপনি বুঝতে পেরেছেন বিষয়টা যে খুব সহজেই একটা ওয়ার্ড ফাইলের মধ্যে আলাদা আলাদা পেজ নাম্বার কিভাবে নিতে হবে। তো ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, পেজটাতে ফলো করে সবসময় আমাদের পাশেই থাকুন। ভিউয়ার্স আবারও কথা হবে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।